नमस्कार बंधुरा चले एलाम आमी आबारो तोमादेर संगे एकटा नतून भिडियोर संगे। तो आज के बाइरे प्रचंड परिमाणे बिस्टी होच्छे, तो तार जोन्नो आजके एकटू सबाई बाड़ीते भाबलो जे एकटू अन्यरकम रेसिपि बानाओ। तो आजके आमी अन्यरकम एकटा रेसिपि बानानोर जोन्नो एखाने निये नियेछि, आजके बानाबो चिली चिकेन। तो एखाने निये नियेछि चिकेन। तो एखाने चिकेन मैरिनेटेर जोन्नो जे सब मशलागुलो आमार लागबे तो सेई सब मशलागुलो निये नियेछि। तो एखाने आछे आदा बाटा, रसुन बाटा, लाल लंकार गुঁড়ো, एखाने आछे टक दई, तो एखाने आछे गोलमरिचेर गुঁড়ো, एखाने लवण आछे, दुटो डिम निये नियेछि और एखाने आछे कर्नफ्लावर। तो एखन आमि चिकेनटाके भालो करे मेखे नेब। आमि डिमटा फाटिये नियेछि आगेई, तो आपनादेरके देखाते पारिनि। तो एके एके सब मशलागुलो आमि एखाने दिये देब। एखाने दिये दिচ্ছি आदा बाटा, सब आदागुलो आमि एखाने दिये दिलाम। तो एखन दिये देब एखाने रसुन बाटा। तो देखुन आमि एखाने रसुन बाटाटा दिए दिएछि। एखन दिए देबो एखाने गोलमरिचेर गुঁড়ো। तो एखाने दिए देबो परिमाण मतो लवण। तो एखाने दिए देबो आमि एकटू लाल लंकार गुঁড়ো। तो खूब बेशी आमि देबो ना, कारण एखाने आमि दिएछि गोलमरिचेर गुঁড়ো, तो खूब बेशी आमि एखाने लंका इउज करबो ना। तो एखाने आमि दिए देबो एकटू टक दई। तो टक दई दिले चिकेनटा पुरो सफ्ट हय, तो तार जोन्नो आमि टक दইটা দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি আস্তে আস্তে ভালোভাবে পুরো চিকেনটাকে মাখিয়ে নেব। তো দেখুন এইভাবে মাখাতে হবে। ওটা মাখানোর পর তো আবার ফিরে আসছে। মশলাগুলো দিয়ে আমি ভালো করে এখানে মেখে নিয়েছি দেখুন। তো এখন আমি মানে কর্নফ্লাওয়ারটা নিয়েছি, তো এটা অল্প অল্প দিতে থাকবো আর এটা মাখতে থাকবো। তা অল্প অল্প করে দেবো আর মাখবো। দেখুন আমি দিয়ে নিয়েছি এখানে। তো এটা আমি এখন ভালো করে মাখবো। দেখুন এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি, অনেকেই হলুদ ইউজ করে, কিন্তু আমি যেই রকমভাবে বাড়িতে বানাই তো তোমাদের সঙ্গে আমি সেরকমভাবে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে মাখবো এইভাবে। তো এখানে আমার আরেকটু লাগবে, তো তার জন্য আরেকটু এখানে আমি দিয়ে দেবো। তো আরেকটু দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখুন এটা পুরোপুরি আমার মাখা হয়ে গেছে। তো এটা আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা এখানে চিলি চিকেন বানানোর জন্য তো নিয়ে নিয়েছি এখন দুটো এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, এখানে বড় সাইজের পেঁয়াজ 3টে নিয়ে নিয়েছি। তো এখানে কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন কেটে নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো বন্ধুরা এখানে আমি চিলি চিকেনের জন্য যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম তো এটা আমি বের করে নিয়ে চলে এসেছি। তো আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এটা আমি বড়া ভেজে নেব। বন্ধুরা আমি বের করে এই মাংসটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করে নিয়ে এই যে আমি এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এটা ভালোভাবে মেখে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তো এটা আমার খুব বেশি তেল লাগবে না, তো এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তো এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেখুন এটা খুব বেশি আছে দেবো না, তাহলে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা রয়ে যাবে। তো আমি একটু দেখুন এরকম কম হিটে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন চিকেনগুলো আস্তে আস্তে ফিরিয়ে দিচ্ছি। তো এরকম লাল লাল করে আমি একটু চিকেনগুলো ভেজে নেব। তো দেখুন সব চিকেনগুলো আমি খুন্তি দিয়ে এইভাবে ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছি। তো দেখুন এরকম একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। বন্ধুরা এখানে আমার পকোড়াগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। তো এখন সব পকোড়াগুলো এরকম ছানটার সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখুন পুরো লাল লাল করে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। তো এখন আমি তুলে নিচ্ছি পকোড়াগুলো। তো দেখুন কতটা লাল লাল করে আমি ভেজেছি। তো এরকম লাল লাল করে না ভাজলে চিলি চিকেনের মতো এটা ভালো হবে না। এখানে আমার সব
চিকেনগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। তো এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে আছে একটা টমেটো, এখানে রসুন কুচি করে নিয়েছিলাম, তো এখানে কাঁচা লঙ্কা। তো এখন আমি চিলি চিকেনটা বানাবো। এখানে আমি চিলি চিকেন ভেজেছিলাম, তো তার মধ্যে আমার একটু তেল বেঁচেছিল। চিকেনটা আমি যেহেতু পকোড়াগুলো ভেজে নিয়েছি, তো এই তেলের মধ্যেই আমি চিলি চিকেনটা বানিয়ে নেবো। তো প্রথমেই আমি দিয়ে দেবো এখন এখানে হচ্ছে রসুন কুচানো, তো রসুন কুচানোগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু রসুন কুচো দিলেও এখানে ভালো লাগে খেতে। রসুন কুচোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। খুব বেশি লাল করার দরকার নেই এখানে রসুনটা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ক্যাপসিকামটা। তো ক্যাপসিকামটা একটু সিদ্ধর ব্যাপার আছে, তো তার জন্য আগেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। তো এখানে আগেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তো আমি পেঁয়াজ আর এখানে যে টমেটোটা নিয়েছি, তো এটা আমি পরে দেবো। তো এখানে টমেটো পড়ে গেছে একটু, তো এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেবো। তো এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে লবণ, তাহলে কী হবে, তাড়াতাড়ি এটা আমার ভাজা হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়। এর মধ্যে দেখুন এখানে ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। তো সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দেখুন দেখুন তো একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো টমেটো এই ক্যাপসিকামের সঙ্গে এই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তো তার মধ্যে দিয়ে দেবো, একটু পরে দেবো আমি টমেটোগুলো। তো দেখুন এইভাবে কিছুক্ষণ আরও ভেজে নেব। এখানে আমি কিউব কিউব টাইপের কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম একসঙ্গে। তো আরও কিছুক্ষণ ভেজে নেব। তো ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে নিই এখানে আমি কী কী মশলা দেব। তো বন্ধুরা, এখানে আমি যে যে মশলাগুলো দেবো শেষে মশলাগুলো নিয়ে চলে এসেছি। তো এখানে প্রথমেই আছে রেড চিলি সস, তো গ্রিন চিলি সস রয়েছে, তো এখানে আছে সয়া সস, তো এখানে আছে টমেটো কেচাপ, তো এখানে আছে একটু স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি, তো এখানে আছে একটু কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি কি করব, তো তোমাদের আমি পরে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কাগুলো। তো এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো যেহেতু এখানে রেড চিলি সস দেবো, তো এখানে তো গ্রিন চিলিও দেবো, তার জন্য কম করেই আমি দিয়েছি। তো আমার বাড়ির লোক যেরকমই ঝাল খায়, তো আমি সেই রকম আন্দাজ দিয়ে দিয়েছি। তো আপনারা বেশি খেতে চাইলেন বেশি দেবেন, আমি আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে নিয়েছি। তো আরেক কিছুক্ষণ এটাকে ভাজতে দেবো। এখানে আমার সব পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে সিদ্ধ হয়ে গেছে। তো একে একে আমি সব সসগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিলি সস, ওটা গ্রিন চিলি দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি কিছুটা রেড চিলি। তো এখানে আমি রেড চিলি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেবো না, খুব বেশি দিয়ে দিলে এখানে ঝাল হয়ে যাবে, তো আমি এখানে খুব বেশি দিচ্ছি না। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এখন টমেটো কেচাপ। তো এখানে টমেটো কেচাপটা আমি দিয়ে দেবো, একটু বেশি পরিমাণ দেবো টমেটো কেচাপটা। এটা বেশি পরিমাণ না দিলে ভালো লাগবে না, তো এটা আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। তো এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে দেবো একটু। তো আমি এখন লবণ দেবো না, আগে একটু যেহেতু লবণ দিয়েছিলাম, তো এখন এখানে কোনো রকম লবণ ইউজ করবো না, কারণ টমেটো কেচাপের মধ্যে লবণ আছে। তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি লবণটা দেবো। তো এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস। তো সয়া সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, খুব বেশি দিলে বেশি কালো কালো হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন এটা কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এইভাবে আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো
অনেকেই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করে, তো আমি ঘরোয়া উপায়ে দেখাচ্ছি। তো তার জন্য এখানে কোনো রকম কালার দেওয়ার দরকার নেই। তো দেখুন এমনিই কালারটা সুন্দর আসবে। তো আরও 5-10 মিনিট আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি, আমার খুব বেশি লাগবে না জল। তো আমি এখানে দিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। তো এখন এটা আমি ফোটা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে। তো এর মধ্যে এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে চিকেনগুলো, তো সেই পকোড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সব পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। তো এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে দেব। তো এই দেখুন এরমভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ এটা আমি ফোটা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা এখানে আমার ঝোলটা ফুটে গেছে। তো এখানে আমার একটু লবণের দরকার, তো এখানে একটু অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। তো খুব বেশি লাগবে না। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। তো অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এখন আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটা একটা বাটিতে গুলে জলে গুলিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা এখানে ফুটে গেছে ভালোভাবে। তো দেখুন এখানে ঝোলটা পাতলা পাতলা হয়েছে। তো এটা আমি ঘন করব। তো কি দিয়ে ঘন করব? তো এখানে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা আমি একটু জলে গুলিয়ে নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটা আমি এখন এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো গুঁড়িয়ে। তো দেখুন এই টিপসটা অনেকেই জানে না বন্ধুরা। তো এটা কেন দিলাম আমি? তো এটা দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়, তো তার জন্য এটা আমি দিয়ে দিলাম। তো এই টিপসটা অনেকেই জানতো না, তো তোমরা আজকে থেকে জেনে গেলে। তো আরও কিছুক্ষণ ধরে এটা আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমার পুরো এই রেসিপিটি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর কালার এসছে। তো কোনো কালার ইউজ করিনি আমি এখানে। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।